দুর্নীতি কমানোর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। মূল্যস্ফীতি কমানোই এখন অগ্রাধিকার বলেও জানান তিনি। একই সাথে দ্রুততম সময়ে টিসিবির কার্যক্রম শুরু করার কথাও জানান উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে এখন মুদ্রাস্ফীতির হার 11.5% উপরে, আর খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে 14% উপরে। অর্থাৎ আগে যে খাদ্যপণ্য কিনতে 100 টাকা লাগতো, সেটি কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে 114 টাকার উপরে। সাধারণের উপর জীবনযাত্রার এমন বাড়তি চাপ কমানোই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। সকালে এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, দুর্নীতি বন্ধ করে ব্যবসার পরিবেশ সহজ করার চেষ্টা করছে সরকার। দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যেন কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেগুলো বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করে যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান করি। দুপুরে সচিবালয়ে নতুন করে দায়িত্ব পাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা, যেখানে টিসিবির পণ্যদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত বাজার তদারকির কথাও জানান তিনি। মজুত করা, তারপরে আটকে রাখা, এইগুলি কিন্তু আমি বলছি এটা আপনারা ইসে করেন, আমি যথাযথ যারা আছে তাদের সাথে কথা বলবো। ওটা যেন কোনো কারণে চাঁদাবাজি, একচেটে ব্যবসা বা সেগুলোতে এতে করে লোকের ভোগান্তি শিকার জন্য না করে। টিসিবিকে আমরা বলছি যে বাজার ইসের জন্য খোলা বাজারে কিছু বিক্রি করতে হবে ইমিডিয়েটলি। এগুলো যে ইরেগুলারিটি হচ্ছে ডেফিনেটলি লোকটা হঠাৎ করে আমি বন্ধ করে দেবো, সাথে সাফার করবে ইনোসেন্ট লোকেরা। পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।